আসসালামু আলাইকুম। আমি সাইমা আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা রাশেদ ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা দেখে অনেক আপুরাই হয়তো বুঝেছেন যে এটা বাসায় বানানো পুঁটি শুটকি। তো আজকে আমি পুঁটি শুটকি দিয়ে রেসিপিটা করতে যাচ্ছি। তো শুটকিটা আমি প্রথমেই গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর পেঁয়াজ রসুন কেটে নিলাম ধনেপাতা কুচি। তারপর আমি শুটকিটা ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম সবজিগুলো। আর এখানে নিয়েছি আমি আলু, সিম আর নিয়েছি ঘাগরা। আপনাদের অঞ্চলে কে কী নামে চেনেন এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অঞ্চলে এটাকে ঘাগরা বলে চেনে। তো আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবারে চলে যাব রান্নায়। তো চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি। পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দেব। শুটকিটা দিয়ে আবার কিছুক্ষণ আমি ভেজে নেব। শুটকিটা দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব আমি হালকা একটু পানি। তারপর দিয়ে দেব লবণ, 1 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া। আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দেব, আপনারা কম বেশি বুঝে দেবেন। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব সবজিগুলো। সবজিটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো সবজিটা কষানো হয়ে গেছে এবং মশলার সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানিটা আমি বেশি দেব না, কারণ এটা আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। তাই ঝোলটা আমি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ জাল করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা কাজটি ইতিমধ্যেই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বেশি করে ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিট জাল করলেই আমার তৈরি হয়ে যাবে রেসিপিটি। তো আপনারা যারা এখনও তৈরি করেননি এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে। আর যারা শুটকি পছন্দ করে তাদের জন্য তো অনেক অনেক মজা লাগবে এটা খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।